কওমি অঙ্গনের এক ভাই আলী হাসান ওসামা দেখলাম জমিনে দিন প্রতিষ্ঠার এই আন্দোলনে শরিক হয়েছে। আমরা সাধুবাদ জানাই, আমাদের মাঝে কোনো হিংসা নাই, বিদ্বেষ নাই, রেশারেশি নাই, আমাদের দরজা উন্মুক্ত। বাংলাদেশের সকল মসজিদের ইমামেরা, মুয়াজ্জিনেরা, খতিবেরা, সব বক্তারা, খানকার পীরেরা, সব ইসলামী দলগুলো যদি এই মুহূর্তে একতাবদ্ধ হয়ে দাঁড়িয়ে যেতে পারে, আগামীর বাংলাদেশে কোরআনের সমাজ বিনির্মাণ হয়ে যাবে। আমি নিজেও কওমি মাদ্রাসায় পড়েছি, দাওরায়ে হাদিস আমি কওমি থেকে করেছি, হেফজ করেছি, আলিয়াতে পড়েছি, ইউনিভার্সিটিতে পড়েছি। পড়াশোনা যে মাদ্রাসায় করি না কেন, যেখানেই করি না কেন, দিন শেষে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা লাগবে, ইনসাফের পক্ষে থাকা লাগবে, এই মতের সাথে আমরা সবাই আছি না নাই? তুমি যেখানে পড়াশোনা করবা সারা জীবন মনে করবা না যে এইটা নিয়েই আমার পয়রা থাকা লাগবে। 54 বছর আলেম ওলামারা কিছুই পায় নাই, ইসলামপন্থীরা কিছুই পায় নাই। এখনো পর্যন্ত একটা দাবি দাবা জানাতে হলে আমাদেরকে অন্য মানুষের লেজ ধরতে হয়, অন্য মানুষের কাছে হাত পাতা লাগে। এখন সময় এসেছে সব আলেম ওলামাদেরকে নিজেদের মত এবং পথকে ভুলে গিয়ে নিজেদের আকীদাগত মাসলাকগত ছোটখাটো বিষয়ের ইখতিলাফ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে একসঙ্গে জাতির সামনে দাঁড়িয়ে যাওয়ার কথা কি ঠিক কিনা? কারণ আমি বিশ্বাস করি আগামীর বাংলাদেশে যত ইসলামী দল আছে, যত ইসলামী শক্তি আছে, তারা যদি একতাবদ্ধ হয়ে দাঁড়িয়ে যায়, তাইলে বাংলাদেশে আলেম ওলামাকে উপেক্ষা করে, ইসলামী দলগুলোকে উপেক্ষা করে রাজনীতি করার ক্ষমতা কারো নাই। যদি এক কাতারে আমরা দাঁড়িয়ে যেতে পারি, আলহামদুলিল্লাহ, ইসলামের পক্ষে মানুষের ঢল নেমেছে। বিভিন্ন মাসলাকের মানুষ ইসলামী শক্তির কাছে আসছে। বাংলাদেশে 71-এর ইতিহাস যখন যেই দল ক্ষমতায় তখন সেইভাবে লেখা হয়। আওয়ামী লীগ থাকলে একরকম, বিএনপি আসলে আরেক রকম, ভবিষ্যতে যদি নতুন কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসে তাহলে 71-এর ইতিহাস হয়ে যাবে আরেক রকম। ইতিহাস যখন যে ক্ষমতায় যায় সে নিজের মতো করে নিজের পক্ষে কাটছাট করে নিজের পক্ষে ইতিহাসকে বানায়। এজন্য অথেন্টিক ইতিহাস পাওয়া কঠিন। এই 54 বছরের স্বাধীনতার ইতিহাসকে এত বেশি বিকৃত করা হয়েছে যেই ইতিহাসে কেবলমাত্র ভিলেন বানানো হয়েছে, খারাপ মানুষ বানানো হয়েছে টুপিওয়ালা, দাড়িওয়ালা আর পাঞ্জাবিওয়ালা হুজুরদের। কথা কি ঠিক না? এখনো পর্যন্ত যদি স্বাধীনতা নির্ভর কোনো নাটক সিনেমা তৈরি হয়, ওই নাটক সিনেমার মধ্যে ভিলেনের পাঠ, রাজাকারের পাঠ, হত্যাকারী, ধর্ষণকারী হিসাবে তাকে অভিনয় করানো হয়, যার মুখে দাড়ি না থাকলেও আলগা একটা দাড়ি লাগায় দিবে, আলগা একটা টুপি পরায় দিবে, একটা লম্বা জামা লাগায় দিবে, আর দেখাবে দেখো এই দাড়িওয়ালা টুপিওয়ালা হুজুর এরা যারা আছে, এই দাড়িওয়ালা টুপিওয়ালারা সমাজটাকে কতটা কষ্ট দিছে, এরা নারীর ইজ্জত নষ্ট করেছে, এরা মানুষের হক নষ্ট করেছে, এরা লুণ্ঠন করেছে, এরা রাজাকারগিরি করছে, এরা এই করছে সেই করছে। এই ইতিহাস 54 বছর জাতিকে খাওয়ানো হয়েছে। তবে আমার বিশ্বাস আগামীর বাংলাদেশের এই নতুন প্রজন্মের যুবক এবং তরুণেরা এই দিল্লির ন্যারেটিভ, এই দিল্লির দেওয়া ইতিহাসকে আর খাবে না। স্বাধীনতার 54 বছর পরেও আমরা সঠিক ইতিহাস পাই না। আজ মোবাইল ফোন তো আপনাদের কম বেশি সবার কাছেই আছে। আমার কথা বিশ্বাস করার দরকার কি? বাড়িতে যাবেন, গুগলে সার্চ করবেন রাজাকারদের তালিকা, এমন 1000 রাজাকারের তালিকা গুগলের মধ্যে আপনি পেয়ে যাবেন, যাদের মাথায় টুপি নাই, দাড়ি নাই, জুব্বা নাই, পাঞ্জাবি নাই, হাজি রুমাল নাই, যারা কেউ ইমানদার মুমিন মুত্তাকি ছিলেন না, তারা ছিলেন সাধারণ মানুষ। লম্বা লম্বা মোজ পাবেন, শার্ট পাবেন, লুঙ্গি পরা পাবেন, এরাই ছিল অধিকাংশ ক্ষেত্রে রাজাকার। এদের ছবিগুলো এখনো গুগলের মধ্যে গেলে আপনারা পাবেন। 1000 রাজাকারের মধ্যে 5 জন টুপিওয়ালা দাড়িওয়ালাকে আপনারা দেখতে পাবেন না। তবু 54 বছর টুপিওয়ালা দাড়িওয়ালা ইসলামওয়ালাদেরকে কেন রাজাকার সাজিয়ে আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে? তার কারণ হচ্ছে দিল্লির সেবা দাসেরা, দিল্লির প্রভুরা হিসাব করে দেখেছে বাংলাদেশের মানুষ যদি আলেম ওলামা আর ইসলামের দিকে ঝুঁকে পড়ে তাহলে বাংলাদেশে দিল্লির আধিপত্যবাদকে কায়েম করে রাখা যাবে না। এজন্য তারা সুকৌশলে তাদের
নিজেদের পা চাটা গোলামদের দ্বারা এমন ইতিহাস বানিয়ে বারবার আমাদের পাঠ্যপুস্তকে আমাদের প্রজন্ম থেকে প্রজন্ম ছাপিয়ে দিয়েছে, খাইয়ে দিয়েছে, যেন এই জাতি মনেই করে যে হুজুর ধর্ষণকারী, হুজুর হত্যাকারী, হুজুর অমুক, হুজুর তমুক। এই মিথ্যে ইতিহাস আগামীর বাংলাদেশের মানুষকে আর বিশ্বাস করবে? আর বিশ্বাস করবে? এখনো পর্যন্ত আপনাদের গ্রামে, আশেপাশের ইউনিয়নে 80 বছর, 90 বছর, 100 বছর এমন মানুষ আছে না নাই? এই মাহফিলও 2-4 জন থাকতে পারে। ওই মুরব্বীকে জিজ্ঞেস করবেন, বাবাজি আমার কথা বাদ দেন, বইয়ের কথাও বাদ দিবেন, আমার কথাও বাদ দিবেন, নিরপেক্ষভাবে 80-90 বছরের ওই মুরব্বীকে জিজ্ঞেস করবেন যে বাবা আপনার বয়স 80-90 বছর, স্বাধীনতার সময় আপনার বয়স হয়েছিল, আপনি দেখেছেন, বুঝেছেন, আপনি সত্যিকার অর্থে বলেন তো তখন টুপিওয়ালা, দাড়িওয়ালা, মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক, এই আলেমদেরকে কি আপনি ধর্ষণ করতে দেখেছেন? এই আলেমদেরকে কি আপনি লুণ্ঠন করতে দেখেছেন? এই আলেমদেরকে কি মানুষের বাড়িঘর জ্বালিয়ে দিতে দেখেছেন? আমার বিশ্বাস আপনার এলাকার কোন একজন মুরব্বী বুকে হাত দিয়ে বলতে পারবে না আমি আমার মসজিদের ইমামকে ধর্ষণ করতে দেখেছি। বলতে পারবে? বলতে পারবে? গোটা বাংলাদেশ আমরা সফর করি, গোটা বাংলাদেশ সফর করে আমরা দেখেছি, আমরা কোরআনের পক্ষে থাকবো, ইসলামের পক্ষে থাকবো, আলেম ওলামাদের পক্ষে থাকবো। কারা কারা থাকবা? 2 হাত তুলে আল্লাহরে দেখাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক, আমরা বলি আমিন। আমার ভাই, এজন্য দেখেন আল্লাহ তাআলা আগেই বলে দিলেন, ইতিহাস বলার আগেই আল্লাহ বলে দিলেন নবী দেখেন দুনিয়ার মানুষের কাছে কলম থাকলে সে নিজের মতো করে বানায়, কিন্তু আমি আল্লাহ সাবে কাফের ইতিহাস আপনাকে এমন ভাবে শোনাচ্ছি এক বিন্দু বাড়ানো কমানো কিচ্ছু পাবেন না। আল্লাহু আকবার। এবার বলেন, যে কথা এখন আপনারা শুনবেন এই কথাগুলো কি বানোয়াট হবে? কথা কয় না। বানোয়াট হতে পারবে? কারণ এই কথাগুলো বলেছেন কে? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। আসহাবে কাফের মধ্যে তারা ছিল ফিতয়াতুন, কিছু যুবক। মুফাসসিরগণ বলেছেন আসহাবে কাফের যুবকদের সংখ্যা বেশি ছিল না, তারা ছিল মাত্র 7 জন। কয়জন? 60 না, 60 না, 7 কত? সপ্তাহে দিন কয়টা? আসহাবে কাফের যুবক ছিল। ও আমার যুবকেরা মনোযোগ দাও, তুমি দিনের পক্ষে থাকবা, হকের পক্ষে থাকবা, ইনসাফের পক্ষে থাকবা, ন্যায়ের পক্ষে থাকবা। তুমি মনে করবা হুজুর আমরা তো 2, 4, 5, 10 জন মানুষ মাহফিল করি, আমরা অল্প কিছু যুবক, আর অধিকাংশ যুবক তারা তো কোরআনমুখী হয় না। কোনো সমস্যা নাই, ইসলামের পক্ষে, ইনসাফের পক্ষে, সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে হাজার হাজার যুবকের থাকা দরকার নাই, ওসমান হাদির মতো একজন হইলেই যথেষ্ট। ওসমান হাদির মতো এক যুবক গোটা সমাজ বিপ্লবের জন্য যথেষ্ট হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহ বলছেন এমন 7 জন যুবক রোম সাম্রাজ্যের জালিম বাদশার সামনে দাঁড়িয়ে গেল। বাদশার নাম ছিল দাকিয়ানোস। কি নাম? দাকিয়ানোস। রোম সাম্রাজ্যের ওই জালিম বাদশার নিয়ম ছিল, এই সাম্রাজ্যে যারাই বসবাস করবে, আমরা যেমন বাংলাদেশে বসবাস করতে হলে ট্যাক্স দেওয়া লাগে, ভ্যাট দেওয়া লাগে, রোম সাম্রাজ্যের নিয়ম ছিল এই সাম্রাজ্যে যারাই বসবাস করবে তারা দাকিয়ানুসের পায়ে সেজদা দিবে। আর জোরে কোন? সেজদা একমাত্র পেতে পারে কে? আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করা কি জায়েজ আছে? এই জালিম নিয়ম করে দিল তারা সেজদা দেওয়া লাগবে, নিজের পায়ে সেজদা নেওয়া শুরু করলো। রোমের অধিপতিরা, রোম সাম্রাজ্যের সাধারণ মানুষগুলো সব ওই জালিম বাদশার পায়ে সেজদা দেওয়া শুরু করলো। ওই মুহূর্তে 7 জন যুবক মাথা তুলে দাঁড়িয়ে গেল, আমরা সেজদা দিতে পারবো না, কারণ সেজদা দুনিয়ার কোনো মানুষকে দেওয়া যাবে না, জমিনের কাউকে সেজদা দেওয়া যাবে না, চন্দ্র সূর্যকে দেওয়া যাবে না,
উসজুদু লিল্লাহি রাব্বিল আলামিন, আকাশ ও জমিনের রব আল্লাহকে দেওয়া লাগবে। আকাশ ও জমিনের রবকে, তাইলে সেজদা দেওয়া লাগবে আল্লাহকে। সাতজন দাঁড়িয়ে গেছে না, অসম্ভব আমরা দেব না সেজদা।